আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, কত কত টাকা সব চলে গেল। বলছি কি দিদি, কান্না করে না দিদি, ওটো। আমার দিদি হাগিয়ে এসে আমার কি বলবে না তার নাই ঠিক। হ্যাঁ তুই বলছিস কান্দি না কান্দি না। আরে বাবা, এরকম দোকানের সামনে কান্নাকাটি করে না, লোকজন জড়া হয়ে যাবে। কে আছে শাকচুনি, কান্না করছিস কেন? কি আর বলবো দিদি, আমাদের টাকার ব্যাগ নিয়ে পালাইছে এই ছেলেটা। কি এই কি 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 বলছিস তুই? আমার মনে তখনই সাড়া দিয়েছে যখনই বলিছে যে আমি এখানে পড়ে গেছি। হ্যাঁ কই কই কই, সেই ছেলেটা কোন দিকে পালাইছে? এইদিকে পালাইছে। সত্যি সকু, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। আরে দিদি, আমি এখানে বসেছিলাম, হঠাৎ করে বলেছি তোমার দিদি পড়ে এইখানে মাজা ভাঙি উল্টো হয়ে গেছে, তাই শুনে আমি দৌড় দিছি। আমার মাথায় তখন কিচ্ছু ছিল না। বলছি কি দিদি, ওই ছেলেটারে আমি চিনি, বুঝেছ? এই গ্রামে মাঝে মাঝে আসে, ওদের এখানে বাড়ি না, এখানে ওর কোন আত্মীয় বাড়ি আছে সেখানে আসে। হ্যাঁ এখন কি করব? বলছি কি দিদি, এইখানেই পাশেই থানা আছে, চলো থানায় যেয়ে রিপোর্ট করো। চলো দিদি, থানায় যাই রিপোর্ট করি। পাগল আছিস নাকি? চলো আমিও যাচ্ছি, আমার দোকানের সামনেতে ঘটনাটা ঘটেছে, আমি সাক্ষী দেবো। এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। চলো না দিদি থানায় চলো। মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমাদের নাম যে কম্পিউটারে এন্ট্রি মারবে, আমাদের পুরনো যে রেকর্ড আছে সব বেরোয় যাবে। আর যদি বলে টাকাপত্র কোথায় পাইছে, তখন কি বলবো? হ্যাঁ, এসব টাকা পয়সা নিয়ে ইনকোয়ারি হবে না? তারপরে ওই গ্রাম অব্দি গেলি পারে, তারপরে অনেক ঝামেলা আছে। কি বলছিস? তাহলে দিদি এখন কি করবো? কিছু করা লাগবে না, চল ওই মামা বাড়ি চল, যাওয়ার সময় 500 পিস ফর্ম ছাপাই নিয়ে চল, এই টাকা ওসুল করে দেবো। এখন যাই বলবো 5000 টাকার কোনো ফর্ম হবে না, সব 10,000 টাকা করে দাম বাড়াই দিছে। তাহলে এতগুলো টাকা ছাড়িয়ে দেবা? ছাড়বো না রে, এটাও কলে বলে ধরতেই হবে। তাহলে এখন কি করবা? এখন মামা বাড়ি চলো, আর কি করবা? চলো দিদি, যে টাকা গেছে তার ডবল টাকা ইনকাম করে নেবো। এখন গ্রামে গ্রামে ঘুরবো, ঘুরে ঘুরে সব বাড়ি ক্যাম্পিং করে টাকা উঠাবো। ঠিক বলেছিস, কালকে যদি 10টা করে দিতে পারি তাহলে দেখবা খেলা আছে। যা হয়েছে হয়েছে, কান্নাকাটি বন্ধ কর, চল। ওই শয়তান মুখ পোড়াতে কোনদিন দেখি, ওর ঠ্যাং টেনে ছিঁড়ে ফেলাবো, চল। বলছি তোমরা যাবে না পুলিশ স্টেশনে? আমাদের বাড়ি থেকে আমাদের গার্জিয়ান ডেকে নিয়ে আসি, আমরা তো এসব ব্যাপারে বুঝি না। তুমি এখানে থেকো, হ্যাঁ, আর তুমি কিন্তু আমাদের সাক্ষী দেবে। আচ্ছা, আমি তো অবশ্যই দেবো। আমার দোকানের সামনে থেকে এরকম একটা ঘটনা হয়ে গেল, আর আমি সাক্ষী না দিয়ে পারি? ঠিক আছে, আসি এখন আমরা। এদের এতগুলো টাকা হারাই গেল, তাও কোনো টেনশন নাই। বাবারে বাবা, আমার একবার 500 টাকার রাতের নোট হারাই গেছিল, তার জন্য আমি 3 রাত ঘুমাতে পারিনি। আর এদের 4-5 লাখ টাকা হারাই গেল, 2 মিনিট কান্না করে ছেড়ে দিল। বাবারে বাবা, অনেক পয়সার মালিক মনে হয়। সবই কপাল, বড় লোক ঘরে জন্ম হলে বা বড় লোকালা স্বামী পেলে জীবন পুরো ধন্য হয়ে যায়। আর আমার একটা বেবড়া স্বামী পাইছি, শালা মাল খেয়ে খালি শুয়ে থাকবে, সারাদিন আমার চা বিক্রি করে বিকেলে যায় আবার সেবা যত্ন করো, নালে আবার লাতি গুঁতো মারবে। আর কি বলবো, জীবন পুরো কেরোসিন তেল হয়ে গেল। কালিয়া, তোর উপর ভরসা করে আজকে আমি জেলে। আরে স্যার, আমি তো আপনারা কোনো সময় ধোকা দিই নাই। আমার ছেলে যে এইভাবে চিটিংবাজি করবে আমি তো কোনদিন ভাবতে পারিনি। মালটার একবার ধরতে পাই, ওর অবস্থা টাইট করে দেবো। পুলিশ বাবুও বুঝলো না, আমার জেলে রেখে দিয়ে ওই শয়তান বদমাইশটারে ছাড়িয়ে দিল। বলছে কি কালিয়া, আমার একটা মোবাইলের ব্যবস্থা করে দিতে পারবি? একটা ফোন করবো। বলছে কি বাবু, আমার কাছে একটা মোবাইল আছে আন্ডার প্যান্টের ভিতরে। বলো কি? সুইচ বন্ধ করে রেখে দিছি, ওটা আমার সিকিউরিটির জন্য সবসময় আমি রাখি। বলছি ফোন দিয়ে কারে ফোন করবেন? খতরনাক স্কাল। এ বাবু, স্কাল মানে? ওই মালটার নাম। ওকে ফোন করে দেখো কি বলি। ফোনটা একটু দাও। দিচ্ছি বাবু, আশেপাশে একটু লক্ষ্য রাখবেন যে কেউ দেখে না ফেলায়। তুমি এই জানলার পাশে গিয়ে দাঁড়াও, হ্যাঁ, আমি একটু ফোনে কথা বলে নিই। আচ্ছা বাবু। কোথায় গেল খুঁজে পাচ্ছি না যে। হ্যাঁ, ধরা পড়েছে। এই যে বাবু, ভালো কাজ করিস। বলছি সাবধানে কথা বলবেন। তুমি জানলার ওখানে গিয়ে দাঁড়াও। আচ্ছা বাবু। হ্যালো, রকি ভাই স্পিকিং। বলছি রকি ভাই। কে বলছেন? 332 প্রফেসর। ও স্যার বলুন। বলছি আমি খুব বিপদের ভিতরে আছি, পুলিশ স্টেশনের ভিতরে আটকে রেখেছে। রকি ভাইয়ের কাছে এসব কোনো ব্যাপার না। কোন পুলিশ স্টেশন বলেন? কত ইঞ্চি দেয়াল আছে? 32 ইঞ্চি দেয়াল হবে মনে হচ্ছে। তাহলে তো আমার কাছে যে জিনিস আছে দেয়াল ভাঙবে না। ওইভাবে আমার এখান থেকে বের করা যাবে না, অন্য একটা প্ল্যান বলছি। এই প্ল্যান অনুযায়ী যদি তুমি আমার বের করো, তাহলে এরা আরামসে আমার স্বেচ্ছা ছেড়ে দেবে। হ্যাঁ বলেন স্যার। বাবু একটু আসতে বলুন। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, এক কপি হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবেন। আরে ভাই, আমার কাছে কিপ্যাড ফোন দিয়ে ফোন করেছি, কোথায় হোয়াটসঅ্যাপ পাবো আর কোথায় ফটো পাঠাবো? আচ্ছা, রকি ভাইয়ের কাছে এসব কোনো ব্যাপার না, রাখছি স্যার। বলছি স্যার, পেমেন্টের কথা কিছু হলো না? তুমি এখান থেকে বের করো, তোমায় একদম পুষিয়ে দেবো। আচ্ছা স্যার, রাখছি। ওকে। বলছি স্যার, ঘনশ্যাম পুলিশ আসছে, মোবাইলটা দিন। নাও। কিরে কালিয়া? হ্যাঁ বলেন স্যার। বলছি কি, একটু আগে এমন কথাটা আমার শোনা যাচ্ছিল যে ফোনে কথা হচ্ছে। কি যে বলেন স্যার, আমরা ফোন কোথায় পাবো? আপনাদের ফোন তো দিয়ে যাননি। কিন্তু আমার মন বলছে তুই ফোনে কথা বলছিলি। হে, এরকম কথা বলছেন যেন আমি ফোন মনে আমার লুঙ্গি তলে সারিয়ে রেখেছি। আপনার যদি স্যার ডাউট হয়, আপনি খুঁজে দেখতে পারেন। স্যার লুঙ্গি খুলবো? না 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 না, লুঙ্গি ফুঙ্গি খোলার দরকার নেই। তাহলে স্যার শুধু শুধু সন্দেহ করেন কেন? এই গরিব আদমি, হ্যাঁ, মোটামুটি একটু মানুষের উপকার করতে যে ধরা খেয়ে গেছে। আমার মানে বেহায়া ছেলেটারে ছাড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে শয়তানের বাসা। আমি একটু লোকের বাড়ির থালা বাসন চুরি করে একটু মদ ফদ খাই, আর তুমি আমার ধরে রেখে দিয়েছো। আর যেটা বিশ্ব বাতিল তারা ছাড়িয়ে দিয়েছো। শোন, ওইসব আমাদের বলে কোনো লাভ নেই। বড়বাবু যা ডিসিশন নেবে তাই। আমি তো শুধু এখানে দেখাশোনা করি। ও মানে আপনাদের বলা খালি খালি? হ্যাঁ। বলতে কি স্যার, বিরিয়ানি খাতে ইচ্ছে করতেছে, একটু বিরিয়ানি আনিয়ে দেবা?
বাবা বাবা বাবা, তুই তো মনে হচ্ছে হোটেলে অর্ডার দিচ্ছিস এরকম ভাবতাল। না স্যার, গরিব মানুষ তো, অনেক ইচ্ছে মনে জাগে, তাই একটু বললাম। এখন বড়বাবু এদিকে রাউন্ডে আসছে, আর যদি তোর এরকম চেঁচামেচি শোনে না, তোরে কালকুটিতে রেখে দেবে, মোটামুটি সারা জীবনে সূর্যের আলো দেখতে পারবি না। হ্যাঁ, না 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 বাবু, ভুল করবেন না বাবু, আমি চুপচাপ হয়ে যাচ্ছি। একদম চুপচাপ করে কোনায় গিয়ে বস। হ্যাঁ আচ্ছা। হাগুদা, আমার ডাকিস কেন? শোন, আজকে আমার কাছে ঘুমাবি। কেন? এই পাদু, ফুটো, ঢ্যাবনা সব কোথায় গেছে এখনো আসেনি। রাত্রিবেলা একা একা শোয়া যাবে না, বুঝতে পারছিস? বাড়ি অনেক টাকা পয়সা রয়েছে তো, এর জন্য তুই এখানে শুয়ে থাক। বলছি হ্যাঁ, আমার এখানে থাকতে হবে কেন? তুমি কি রাত্রিকে ধান লাগাতে যাবো নাকি? না, পাশের পাড়ায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে, তো ভাবছিলাম একটু ড্যান্স দেখতে যাবো। বাড়িয়ে তোমার চাগা বানাই দেবো। হ্যাঁ, উনি এখন ড্যান্স দেখতে যাবে। বলছি কি, এখন যাই, রাত 8টার ভিতরে চলে আসবানি। কেন, তোর আমার কথা কানে যাচ্ছে না? বলছিলাম কি, দুটো টিকিট কাটিয়েছি আমি আর চম্পা মামা যাবো বলে, এখন পয়সাটা খালি খালি যাবে না। ও, তোর টিকিটের দাম আমি দিতে পারি, তুই এখন চুপচাপ ঘুমা। ঠিক আছে দাঁড়াও, আমি এই চম্পা মামার ডাকি নিয়ে আসি। হ্যাঁ, ডাকি নিয়ে যা। শালা, ভাবিছিলাম আজকে ড্যান্স দেখতে যাবো, হয়ে গেছে আমার ড্যান্স বার হয়ে গেছে। এই পাদুরা কোথায় গেছে কে জানে, ফোন করতেছি তো লাগতেছে না, নট রিচেবল বলতেছে। কোন জঙ্গলের ভিতরে গেছে নাকি কে জানে। ওদের আবার কোনো সমস্যা হয়নি তো? না না, ওরা তিনটেই তো সমস্যা, ওদের আবার কিসির সমস্যা? শালা ভয় লাগতেছিল না, এখন রাত হচ্ছে আর ভয় বাড়তেছে। এই মোটামুটি দুপুরবেলা আইছিল না ওই যে ফুটের বউ আর ঢ্যাবনার বউ, ওই দুটো রাত্রিবেলা আবার কোনো চাল চালে নাকি, এর জন্য বলা যায় না বাবা। এই সব লাল ব্যাটারি লুল ব্যাটারি নিয়ে শুতে হবে, একা একা শোয়া যাবে না বলা যায়। ভাবতেছি কি রাত্রি বাথরুমে যাবো না, ঘরের ভিতরে একটা বালতি এনে রাখবো। আজকালকার যা দিন পড়িছে, কত রকমের কলকাটি, কেন আমরা বেহুশ করে দিয়ে টাকা পয়সা নিয়ে পালাই। বন্ধুরা, আমি একটা জিনিস ভাবি অবাক, আমার বাড়ি টাকা এসে পৌঁছলো না, ওরা কি করে খবর পালো? ওরা মানে কি জিনিস ব্যবহার করে আমি তো বুঝতে পারলাম না। ঘরে আবার কোনো ক্যামেরা ফ্যামেরা লাগাই যায় নাই তো? বাবারে বাবা, বলা যায় এদের উপর বিশ্বাস করা বহু মুশকিল। জামাই বলিছে 34 মাসের আগেই বিয়ে থা করাই দেবে, এখন সেই বসে বসে ভাবছি 34 মাস কবে আসবে। বাবা, আবার কি হলো মা? তোমার জামাইয়ের ফোন লাগছে না। ওরে বাড়িতে দেখে তো আইছি, সব ভালো আছে, অত টেনশন করলে হয়? জামাই কি এক কাজে থাকা মানুষ? কত রকম সাইন্টিস্টগিরি করে, কোথায় ঘরে কোথায় ফেরে, ওর কোনো ঠিক আছে? হ্যাঁ, চুপচাপ যাই কেতামুড়িতে শুয়ে পড় যা। একবার একটু ফোনে কথা বলি, মনটা ভালো লাগতো। আরে বাবা, জামাইয়ের কিচ্ছু হয় না, ও মনে হয় কোনো একটা মিশনে আছে, বুঝছিস? এখন কি করবো, ফোন লাগতেছে না। আরে বাবা, কিচ্ছু হয়নি, শুয়ে পড়, সকালবেলা ফোন লাগবে। সকালে ফোন লাগবে তো? আরে বাবা, লাগবে। বলছি না লাগলে পরে বিকেল একবার যাবা নাকি সবাই মিলে আবার? না না, এখন আর যাওয়া যাবে না, কদিন পরে এমনি ফোন করবে, তখন যেতে হবে। কদিন পরে কেন ফোন করবে? ওই তো আমার এই বিয়ের জন্য মেয়েটা দেখবে তো, এর জন্য ফোন করবে না। তা আমি পছন্দ না করলে এবার বিয়ে করবে না বলিছে। ও বাবা, তাই নাকি? ভালো করে পড়াশোনা কর, সামনেই পরীক্ষা। পাদু আসে তো ঘপা ঘপ পরীক্ষা লিখে দেবে, তুই কি করবি নি? তারপর যদি ফেল করিস শ্বশুর বাড়ি কি নিয়ে মুখ দেখাবি? ঠিক আছে, পড়াশোনা করছি। যা যা যা। আর মেয়েটারে নিয়ে পারি না, একটুখানি ফোন না লাগলি পারে মন টন খারাপ হয়ে যায়। আর কি বলবো, জাতি তো আমারও ইচ্ছা করে তাড়াতাড়ি গেলি তাড়াতাড়ি কেন দেখে শুনে বিয়ে থা দিয়ে দিত। এখন স্কুলও আসে, আর কি করব, ফোন না করলে এবার যাওয়া যায় না। নতুন নতুন কুটুম্ব বাড়ি কতবার যাবো দেখি। হ্যাঁ, পাদু বাবার 2-3 দিন ফোন না লাগলি পারে নয় এক ঘলি দিয়েই আসবানি, বলা যায়। এক কাজে 2 কাজ, তারপরে হাত দিয়ে দেখলাম কেন 3 কাজ হয়ে গেল। গেলাম সিঙ্গেল, চলে আসলাম ডাবল, বলা যায়। চাঁদি কেন আসে না আমার গানে। ঠিক আছে জেঠু, তোমার যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তা যেন কোনোভাবে টেন না পাই, তাহলে কিন্তু পালাবে। আমি ঘরের ভিতরে যাচ্ছি, ওদের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখানে বসে থাকো, আমি যা যা বলেছি তাই তাই বলবা। আচ্ছা বাবা। ঘরের ভিতর ঢুকলেই ওদের আমরা ধরে ফেলবো। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এখানে দেখছি। কখন যে ওরা আসবে কে জানে। ঘনাদা, ঘনাদা কেমন আছো? আরে মেম্বার বাবু যে। ওই গরু আইছে? আরে বাবা, হ্যাঁ আমি তো তারই অপেক্ষা করছি। ভাগ্নি বললো এই সময় আসবে, তার জন্য আমি এখন পথ চেয়ে বসে আছি। আমি তো ভাবিছি এতক্ষণ চলে আইছে। চলো ঘরে যাই বসবা। না না, ঘরে বসার সময় নেই, দোকানে লোকজন আছে, তাও ভাবলাম মেম্বার বাবু আইছে, এক ঘলি দিয়ে যাই। আরে আমার পাশের বাড়ি আমার ওই মোটামুটি কাকা তো বোন হয়, ফর্ম ভরিছে, সে মাথা কপাল খারাপ করে ফেলাচ্ছে। কোন সময় আসবে গরু, কোন সময় আসবে গরু। আসবে বাবু, ধৈর্য রাখো, আসবে। আর বলো না, চার দোকানে এসে লোক উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, আর বলো না, সবাই বলছে টাকা পয়সা দিয়ে পালাই গেছে, আর আসবে না। দেখো, আমার ভাগ্নি আমি চিনি, আসবেই। সেটুক তো তোমার উপর আমারও ভরসা আছে, তার জন্য তো ফর্ম ভরিছি, না তো হাবি জাগি লোকের বাড়ি লোক আসলে আমি ভরতাম নাকি। আমার তো ধনা কাকার উপরে পুরো একদম পুরো ফুল ভরসা। ওই যে আসছে মানে তোমার দুটো ভাগ্নি। কই? হ্যাঁ তাই তো। যাক বাবা, টেনশন ফ্রি হলাম। মামা, মেম্বার বাবু ভালো আছেন তো? এই তো এখন ভালো আছি, তোমাদের দেখার পরে। বলছি মা, গরুগুলো কখন আসবে? সে গরু তো যাচ্ছি গরু, তাই এখনো আসেনি, অর্ডার দিছি তো। আজকে সন্ধ্যার দিকে আসবে না তো কালকে সকালে আসবে, তাই বলিছে। ও বাবা, আজকে আসবে না? দেখো গাড়ি ঘোড়ার ব্যাপার তো, ওখান থেকে কখন পাঠায় কে জানে, সরকারি কাজ একটু লেট তো হবেই, বুঝিস। এমনি গরুগুলো দেখে আইছো তো? ও বাবা, দেখে এসেছি, মানে নিজের হাতে বিচলি ঘাস কুড়ো খাওয়াই আইছি, কালই শান্তি পাওয়া গেল। আর বলো না, চার দোকানে এসে লোকে উল্টোপাল্টা কথা বলছে, টাকা পয়সা নিয়ে মারিং হয়ে যাবে, এ হয়ে যাবে, ও হয়ে যাবে, কত কথা। তাহলে মা আসি, কালকে আসবানি দেখি। বলছি মেম্বার মশাই, কালকে বিকেলের দিকে আসেন একবারে। হ্যাঁ, নয়তো আসলি পরে আপনার ফোন নাম্বার আছে তো, ফোন করবানি। ঠিক আছে।
বারবার আপনি এসে ফেরত চলে যাবেন, জিনিসটা ভালো দেখায় না। বলছি মেম্বার মশাই, ঘরে চলেন, চাটা খেয়ে যাবেন। না না, মদনের দোকানে অলরেডি 2 কাপ মেরে দিয়েছি। হ্যাঁ, আবার গেলে কেন জোর করে খাওয়াই, এখন আর খাওয়া যাবে না বুঝছো? তাহলে রাত্রি ভাত খাওয়া যাবে না, বউটা আবার ঝগড়া করবে না ভাত কম খালি। তাহলে ধনা কাকা আসি। আচ্ছা বাবা, তা 2-4 দিন হচ্ছে তুমি চার দোকানে আসোই না, কি ব্যাপার? আর বলো না, বাড়ি কাজ বাজ কম নাকি? তারপরে গরু ছাগল আসবে, ঘরটার বানাচ্ছিলাম। ও বাবা, তুমি তো আগের থেকে কি এক্সপার্ট। আমিও 2টো বাঁশ কাটাইছি, কালকে সকালবেলা ফাড়াইয়ে বিকেলের ভিতরে মোটামুটি ঘর একটা বানাই ফেলাই দেবো উপরে তাবু দিয়ে। আমি দোতলা ঘর বানাই ফেলাইছি। ঠিক আছে, আসি এখন। হ্যাঁ আচ্ছা। বলছি মা, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না মামা, কোনো সমস্যা হয়নি। যা বাবা, তোর মামি দেখ রান্না করে রেখেছে, অনেক দূরতে জার্নি করে আইছিস, হাত মুখ দিয়ে ঘরে যা। আচ্ছা। বলছি মামা, কালকে ওই যারা ফর্ম ভরেছিল না, ওদেরকে একটু বলতে হবে, এখন একটু রেট বেড়ে গেছে। ও নিয়ে কোনো সমস্যা নেই, একবার গরু চলে আসলি তুই 5-এর জায়গায় 10 বললেও লোক দেওয়ার জন্য রেডি। ঠিক আছে, যা যা ঘরে যা। আমি একটু বাজার থেকে তোদের জন্য একটু সিঙ্গাড়া চপ মিষ্টি নিয়ে আসি। কত দূরের থেকে আইসিস? আচ্ছা। বলছি দিদি, কেউ কিছু বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? কালকে মোটামুটি গরু করে আসার দরকার, তারপরে বাস সব ক্লিয়ার। হ্যাঁ, ডবল টাকা সব উঠাই দেবো। 1 সপ্তাহ কালেকশন করে তারপরে ইল্লে পো। ঠিক বলেছিস, চল ঘরে চল। চলো। এখানে ব্যাট নিয়ে দাঁড়ায় রয়েছি, পালানোর চেষ্টা করলি গুদুম করে বাড়ি দেবো। হ্যাঁ, আমার মান সম্মান সব ধুয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, এদের ভাগ্নি বলে পরিচয় দিছি, আর আমার বাড়ি এসে আমার সর্বনাশ। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। পাদু যা বলছে সেই হিসাবে কাজ করবে, কেন দাঁড়ায় থাকি, বেরোলি বাড়ি দেবো গুদুম করে। দিদি, হ্যাঁ আমি কি দেখছি দিদি? তুই যা দেখছিস আমিও তাই দেখছি। হারামজাদি গুলো, তোদের ভাগ্নি বলে পরিচয় দিলাম, ভালো মন্দ খাওয়ালাম, আর আমাদের পিছনে বাস দিলি। না 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 মানে, না মানে সেরকম কিছু না। বল বল, আর কি বলবি বল। বলছি কি পাদু, তুই এখানে কেন? আমি দেখে চমকে উঠলি? মার সঙ্গে এরকম তুই টুকারি করে কেউ কথা বলে? ছি 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 ছি, তোমাকে মা বলতে আমার ঘৃণা লাগে। এরকম বলছিস কেন বাবা? এই গ্রামের লোকের যত টাকা পয়সা নিছো, সে টাকা কই, টাকা দাও। আসলে কি, সে টাকা আমাদের কাছে চুরি হয়ে গেছে। সব নাটক ঢকবাজ, গোটা কয়েক দাও, ঠিকঠাক করে বলবে না। এছে শয়তানের বাসা। সত্যি বলছি ফুটো, আমরা টাকা নিয়ে ব্যাংকে রাখতে যাবো, তার আগে থেকে আমাদের হাত থেকে ব্যাগ নিয়ে পালাইছে একজনে। এসব নাটকগিরি কথা আমার সাথে চলবে না। গ্রামের লোকজন যদি জানে না, এখন মেরে পুরো থানথাড়া করে দেবে। তোমরা এসব কাউকে কিছু বলো না, ভালো থাকতে টাকা দে। সত্যি বলছি, টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ বাবা পাদু, সত্যি টাকা চুরি হয়ে গেছে। ওইসব নাটক আর চলবে না, এতক্ষণ কিন্তু মারধর শুরু হয়ে যাবে। মারধর শুরু হয়ে গেলে গ্রামের লোকজন চলে আসবে, তখন দেখবি কেমন লাগে। না বাবা, সত্যি বলছি, টাকা পয়সা চুরি হয়ে গেছে। কেন, তোরা যে শহরে গেছিলি গরু কিনতি? হ্যাঁ, গরু কিনেছি 30,000 টাকা দিয়ে, কালকে বিকালে দেবে। কিন্তু ওই টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। ওইসব নাটকের কথাবার্তা বলবি না, সত্যি বলছি বাবা। আরে পাদু, দেখছিস কি, গুদুম গাদুম করে মার না তো, সত্যি কথা বলবে। আমি এই মেছেলের গায়ে হাত দেবো না, আমি আছি তো, তার জন্য আমি আছি। সত্যি বলছি মামি, টাকা চুরি হয়ে গেছে। আপনি যা করার করেন। তোদেরকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে তোদের জন্য কি কিনা করেছি বল। গ্রামে গ্রামে ছুটে প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে বলেছি যে এই না এই ক্যাম্পিং করলে গরু ছাগল দেবে। আর তোরা না শেষকালে আমাদের সাথে এরকম করলি। তোরা যা করেছিস, আমরা তো সমাজে মুখ দেখাতে পারবো না, আমরা তো বিষ খেয়ে মারা যাবো। এই ছোট্ট ছেলেটা এসে আমাদের বাঁচার উপর ভরসা জাগাইছে, না তো তোরা যা করেছিস, তোরা মানুষের বিবেকে বাদে তোদের বল। আসলে কি, আমরা বুঝতে পারিনি কারোর জীবন নিয়ে ছিনিমিলি খেলা। গরিব মানুষের মান সম্মানই বড়। হ্যাঁ, তোর মামার এই গ্রামে কত মান সম্মান জানিস? হ্যাঁ, আমাদের পয়সা না থাকতে পারে, লোকে এক ডাকে ভালোভাবে চেনে। আর তোরা যা করে দিলি, এখন এই গ্রামের লোকজন আমাদের উপরে তো মনে থুতু ফেলবে। আমাদের ভুল হয়ে গেছে তোদের। আবার আইসিস বলছিস ফর্মের দাম বেড়ে গেছে, 10,000 টাকা করে ফর্ম। তোদের একটু লজ্জা শরম নেই? তোদের বিবেকে লাগে না তোরা যে পাপ কাজ করছিস? তোরা কোথায়, নরকেও ঠাই পাবি না। ওরকম বলো না, মার দেন গোটা 5। তোর মামার শরীর ভালো না, তোর বাবার ওষুধ আনার টাকা দিয়ে তোদের জন্য মাছ মাংস কিনে এনে খাওয়াইছে, যে একটা মাত্র ভাগ্নি। কত জন্মের পর আইছে, আর তোরা এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? ছি 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 ছি, এইসব কথা শোনার আগে আমি কেন মরি না? এই জন্যই জন্ম দিছিলে মা, লোকের কাছে এসব বেশি কথা শোনানোর জন্য। ছি 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 ছি, তুমি কি মানুষের বাচ্চা? আমারও এই বিষয়ে ডাউট আছে। মানুষ দেখতির মতন হলি কি হবে, এর মন প্রাণ কিচ্ছু নাই। একটা গরিব মানুষের উপরে এইরকম নিরীহভাবে এইরকম টর্চার করতে পারে? আমাদের ভুল হয়ে গেছে। ভুল তো আমাদের হয়ে গেছে, তোমাদের উপর থেকে কেসটা উঠাইয়ে। আগুদারে কতবার বলেছিলাম কেসটা তুলো না, আমার বাবা কেসটা তুলে দিল। আর আসার সময় বাবারে ইঞ্জেকশন মারে চলে আসলে। কি ইঞ্জেকশন? দেখো, নাটক করো না, ঠিক আছে? নাটক করো না, আমরা সব জানি। আমি কিছু করিনি, দিদির কাজ সব। তোমরা এত অপরাধ করার পরেও তোমাদের বাড়িতে আশ্রয় দিছে, সব কিছু দিছে, তারপরেও পারলে একটা মানুষকে এইভাবে মরার মুখে ঠেলে দিয়ে চলে আসতি। তোমরা এদের মনে কোনো রকম লাগে না? তোমরা কি মানুষ নাকি হাইবান?
এসব প্লাস্টিকের মানুষ, এদের মন প্রাণ কিচ্ছু নেই, এদের খালি দরকার টাকা। যদি এরা সুযোগ পায় না আমাদের কিডনি কাটেও বিক্রি করে দিতে পারে। বলছি বাবা ভুল হয়ে গেছে, একবারের মতন মাফ করে দে। একবার না অনেকবার মাফ করেছি, আর হয় না। বিশ্বাস করার জায়গাটাই পুরো নষ্ট করে দিয়েছো। সত্যি করে বলছি বাবা, এইবার আমরা ভদ্র হয়ে যাব। আর হয় না, আর হয় না। তুমি টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দাও, তারপরে তোমাদের কি করতে হয় কি না করতে আমি দেখছি। সত্যি বলছি বাবা, আমরা শহরে গেছি, আমাদের ব্যাগ ছিনতাই করে নিছে। দেখো অনেক হয়েছে নাটক, তোমরা যে কি মিথ্যে কথা বলতে পারো সে আমার জানা আছে। আর তোমাদের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নেবে কোনোদিন হতে পারে না। তোমরা লোকের তা ছিনতাই করে নিতে পারো, কিন্তু তোমাদের কাছে ছিনতাই করবে এই আমি বিশ্বাস করি না। একদম ঠিক কথা বলেছিস ভাইপো, আমারও তোর মতে একমত। এইভাবে হাগুদার জীবন নিয়ে ছিনিমিনি খেললে? ফুটোর বউর ভিতরে একটা মানসিকতা আছে, হাগুদার শরীর খারাপ তাই দেখতে আইছিল। আর তোমরা কি করে পারলে নিজের বরে ইঞ্জেকশন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে শুধুমাত্র কটা টাকার জন্য? ভুল হয়ে গেছে বাবা, আর আমরা এইসব কোনোদিন করবো না, আমাদের ক্ষমা করে দাও। তোমাদের আর ক্ষমা হয় না, তোমাদের যা করার হাইকোর্ট থেকে করবে। বলছি বাবা আর পুলিশের হাতে তুলে দিস না বাবা, তোরা মারধর দিয়ে আমাদের যে শাস্তি দিবি দে, কিন্তু আমাদের পুলিশের হাতে তুলিস না। ওই জেলের বাড়ি, ওই জেলের ভিতরে অন্ধকারে ঘুটঘুটে জায়গায় আমরা থাকতে চাই না। তাহলে আগে তো সদ্বুদ্ধি আসার দরকার ছিল। হ্যাঁ, বাবা তোমায় মাফ করে দিয়ে তোমাদের কেস তুলে দিয়ে নিজের করে নিয়েছিল, আর সেইখানে তুমি এত বড় একটা আঘাত করলে। ছি 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 ছি, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। সব লোভ, এই লোভের জন্য থাকতে না পেরেই তো এসব করেছি। আমাদের যে শাস্তি দাও দাও, কিন্তু আমাদের পুলিশে দিও না। বলছি কাকিমা, 2-4 ঘাত দিয়ে মনের ব্যথা বেদনা শান্ত করো। না রে বাবা, আমাদের আর সেই সব দিন নেই যে মারবো কাউকে। ওরা যে এত যন্ত্রণা দিয়েছে, হ্যাঁ আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমাদের মারো, মেরে একটু শান্তি পাও। না না, তোরা পাপ করেছিস বলে কি আমিও পাপ করবো নাকি? দেখো, মানুষদের দেখে একটু শেখো, কোনোদিন তো শিখতে পারবা না। বলছি বাবা সত্যি আমাদের ভুল হয়ে গেছে, সত্যি বলছি আমাদের টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। তোরা যা বলবি আমরা তাই শুনবো। এখন তো পিছনে দেয়াল থেকে গেছে, এখন আর কোথায় যাবা? সত্যি বলছি বাবা, হ্যাঁ আমাদের হাত থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গেছে একটা ছেলে। বলছি জেঠিমা, এদের কি করবো? এদের ছেড়ে দাও বাবা, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। এরা যে আমাদের সাথে করেছে, আমরা আর বেঁচে থাকারও যোগ্য নেই। হ্যাঁ, এদের ছেড়ে দাও, এরা আরো সর্বনাশ করুক, আর আমরা আর পৃথিবীতে থাকতে পারবো না। আমাদের সাথে যে অপমান হয়েছে, এরকম বলবেন না জেঠিমা, আমি তো আছি, কিছু না কিছু ব্যবস্থা করবো। না বাবা, এদের সাথে কি করবা? এরা একবার জেল খেটে এসছে, এত কিছু করেছে, তোমরা এতভাবে সাহায্য করেছো। তোমাদের কোনোদিন এরা ভালো চাইনি, তা আমাদের কি ভালো চাইবে? ওরা তো চায় আমরা মারা যাই, এর জন্য তো আমাদের ফ্যামিলিকে এসে চুজ করেছে। এইভাবে বলবেন না। তোমাদের মনে কি একবারের জন্য আসেনি যে এই দুটো বুড়ো মানুষ, এদের উপরে যদি এরকম লাঞ্ছনা লাগাই তাহলে এরা কোথায় যাবে, কোথায় গিয়ে বাঁচবে? এদের জীবনের কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, তোমার মামা ছোটবেলার থেকে লোকের বাড়ি খাটাখাটনি করে মোটামুটি ঘরটার একটু বানাইছে। হ্যাঁ, আমার বিয়ে করার পরে মোটামুটি যতটুকু কষ্ট করে দুজনে ভালো থাকা যায় থাকার চেষ্টা করেছি। আর তোমরা শেষকালে এইভাবে এসে ভাগ্নি হিসেবে পরিচয় দিয়ে আমাদের সর্বনাশ করে দিয়ে গেলে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে মামি। ছি 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 ছি, মুখের মামি বলো না তো। কাকা কেস তো গম্ভীর, কি করবো? আমি তো ইমোশনাল হয়ে গেলাম এনাদের কথাবার্তা শুনে। শোন ভাইপো, যে করেই হোক এনাদের বাঁচাতে হবে, দরকারে আমাদের গাড়ির টাকা দিয়ে বাঁচাতে হবে, কিন্তু মোটামুটি এদের যেন কিচ্ছু না হয়। বলছি কি সত্যি দিদি, আমরা খুব খারাপ কাজ করেছি। তুই তো এইসব ভাবি যাবি বুদ্ধি দিছিস, কে জানে এত বড় দুর্ঘটনা হবে। মামি কান্না করো না, যে করে হোক তোমার বদনাম আমরা ঘোচাবো। দরকারে আমাদের জীবন দিয়ে তোমার বদনাম ঘোচাই দিয়ে যাবো। হয়েছে হয়েছে, আর নাটক দেখাতে হবে না। সত্যি বলছি বাবা, আমরা অন্যায় করেছি, আমরা এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করবো। ছি 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 ছি, এক মুখে এত কথা বলতে তোমাদের কোন রকম লাগে না? প্লাস্টিকের মুখ বলতে কি অসুবিধে? সত্যি বলছি পাদু, যে করেই হোক এই বদনাম আমরা ঘোচাবো। আমরা এই কাজ করেছি, আমরা এর দায়িত্ব নেবো। কি দায়িত্ব নেবা? যে টাকাগুলো নিয়ে গেছো সেগুলোতেই ফেরত দিতে পারছো না। সত্যি বলছি বাবা, টাকা চুরি হয়ে গেছে, কিন্তু আমরা তাকে চিনি, তাকে ধরতে পারবো, একটুখানি সাহায্যের দরকার। যদি মিথ্যা কথা হয়, যদি মিথ্যা কথা হয় নিজের হাতে গলা টিপে মেরে ফেলিস, তাহলে আমরা ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাবো। একবার সুযোগ দে পাদু, আমাদের প্রায়শ্চিত্ত করার। কি করবো কাকা? ঢ্যাবনারে ডাক, ঢ্যাবনারে গায়। বলো কাকা কি করবো? এখন তো কোনো পরিস্থিতি নাই, টাকা করার দরকার আগে। তাহলে কি করবো? এদের ছলে বলে কৌশলে টাকা করা আগে উদ্ধার করতে হবে, তারপরে এদের 3rd ডিগ্রি টর্চার দিতেই হবে। ঠিক আছে, এখন দেখ আমাদের থেকে তোর বুদ্ধি বেশি, কি করে কি টাকাটা বের করা যায় সেটা দেখ। ডাক্তারের 7 লাখ টাকা বের করে দিলে আর 5 লাখ টাকা বের করতে পারবি না? দেখছি, সত্যি যদি চুরি হয়ে থাকে তাহলে তো টাকা বের করেই দেবো, কিন্তু চুরি হয়েছে কিনা কি করে বুঝবো? ওদের সাথে ছলে বলে কৌশলে মোটামুটি টাকাটা বের করতে হবে। আচ্ছা এদিকে আসো। কোথা থেকে টাকা চুরি হয়েছে? গরুর খাটালে গেছিলাম, ওখানে 30,000 টাকা দিছি, তারপর এক দোকানে চা খেতে গেছি, ওখান থেকে টাকা চুরি হয়ে গেছে। তোমাদের ব্যাগে টাকা আছে কেউ জানে নাকি? কেউ জানে না, শুধু ওই গরুর খাটালের লোকটা জানতো। দেখো তোমাদের ভালোভাবে বলছি, তোমরা যে পাপ করিছো, তোমাদের মোটামুটি এ জন্ম কি 7 জন্মে তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। তাই একটু ভদ্র হও, বুঝতে পারিছো? এই গরিব লোকের টাকা ফেরত দাও। ঠিক আছে বাবা, বল কি করতে হবে? এটা কত ভালো মনের মানুষটাই, দেখো এত বড় একটা আঘাত দিছো তাও কিচ্ছু বললো না, বলো কি ছেড়ে দাও। তাহলে কত ভালো মনের মানুষটাই, দেখিছো? সত্যি বাবা ভুল হয়ে গেছে, আমাদের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দে। বলছি গরু খাটালার ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, আর উনি বিকালে ফোনও করবে বলিছে। ঠিক আছে আমি দেখছি। বলে রাখছি পালানোর ব্যবস্থা করবা না কিন্তু। যদি পালানোর ব্যবস্থা করো সব জায়গায় তোমাদের পোস্টার টানাই দেবো, পালানোর কোনো জায়গা পাবো না। টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক সব জায়গায় দিয়ে দেবো। ধরা পড়বা তখন এমন কেলান কেলাবো না, তখন আর মা বাপ দেখবো না, মনে রেখো।
না বাবা পালাবো না, আমাদের মনের ভুলে এত বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমি যা বলছি তাই শোনো, ওনার ফোন নাম্বার দাও, আর যতক্ষণ না কেস সলভ হয় একদম চুপচাপ থাকবা। আচ্ছা বাবা তুই যা বলবি তাই হবে, ফোন নাম্বারটা দাও। বলছি বাবা এনাদের যেন বদনাম না হয়, আমরা ভুল বুঝে করে ফেলেছি। একটু সদ্বুদ্ধি যদি আগের থেকে থাকতো তাহলে তো আর আজকে এই দিনটা দেখা লাগতো না। তোমাদের কি কম ছিল বলো? হ্যাঁ, খাওয়া দাওয়া, শাড়ি কাপড়, গয়না গাটি, কিসের কম রেখেছিল? তোমাদের টাকা কাছে নিয়ে করবা কি বলো? টাকা তো সব তোমাদেরই ছিল, বাবার 1 কোটি টাকা তো তোমাদেরই ছিল, কিন্তু তোমরা তো কোনোদিন বোঝার চেষ্টা করোনি। তোমাদের হাতে দরকার টাকা, হাতে টাকা দিয়ে করবা কি বলো তো? এখন বুঝতে পারিছো হাত থেকে 5 লাখ টাকা ছিনতাই হয়ে গেছে, কিরকম লাগে? আর অতগুলো টাকা নিয়ে কোথায় যাতে কি করতে বুঝতে পারিছো? ভুল হয়ে গেছে বাবা, যা বললাম মনে থাকে যেন, পালানোর জন্য চেষ্টা না করো। না বাবা আমরা পালাবো না। পাদু তোমার উপরই ভরসা, দেখো আমাদের বাঁচাতে পারো নাকি। জেঠিমা তুমি টেনশন নিও না, এরা যদি টাকা না দেয় আমি আমার নিজের গাড়িতে টাকা দেবো, তুমি টেনশন নিও না। তোমার আমি এরকম কষ্টে দেখতে পারবো না। সত্যি বাবা তুমি একটা অমায়িক মানুষ। হ্যাঁ, এইসব শয়তানের পেটে এত ভালো ছেলে কি করে জন্মালো? তোমার বাবা ভালো মানুষ তো তাই। সত্যি তোমার বাবা খুব ভালো মানুষ হবে, না হলে এরকম ছেলে পায়? আমাদের কত বড় ফ্যামিলি জানো, আমাদের বাড়ি কত লোক থাকে জানো? তোমারে নিয়ে যাবো। আচ্ছা বাবা, জেঠুকে ডাকো দেখি। কই গো শুনছো? যাবে ফরিন, এই জেঠুকে ডেকে নিয়ে যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি আসো। পাদুদা এইখানে জেঠু পড়ে গেছে অজ্ঞান হয়ে। জেঠিমা, ও জেঠিমা। এ কি হলো ফুটুদা? ডাক্তার ডাকলে দেব না, ডাক্তার ডাক। জেঠিমা